আপনি যদি তওবা করতে পারেন, গুনাহ থেকে মাপ চেয়ে নিতে পারেন, তাহলে এর ফলাফলটা কি, পুরস্কার কি? নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। যদি আপনি তওবা করতে পারেন, নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 53, কুল ইয়া ইবাদিহিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, জুলুম করেছো, গুনাহের কাজ করে ফেলেছো, অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা তোমাদের প্রতিপালকের রহমতের ব্যাপারে, ক্ষমার ব্যাপারে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি ক্ষমাশীল, দয়ালু। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করতে পারেন, আপনার সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তিরমিজি হাদিস নাম্বার 3540, এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত আমার নিকট ক্ষমা চাইবে এবং ক্ষমার আশা রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমার প্রতিপালক তোমাকে ক্ষমা করে দিবেন। তোমার অবস্থা যাই হোক না কেন, তোমার প্রতিপালক ক্ষমার ব্যাপারে কাউকে পরোয়া করে না। আপনি বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ব্যাপারে কারো পরোয়া করেন না। আপনি যদি ক্ষমা চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন। হে আদম সন্তান, তুমি যদি গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আর যদি তুমি আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। আমি ক্ষমার ব্যাপারে কারো পরোয়া করি না। হে আদম সন্তান, যদি তুমি পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের মাঠে হাজির হও, মৃত্যুবরণ করো, কিয়ামতের মাঠে হাজির হও, আর এই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি তোমার নিকট পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব, তবে শিরকের গুনাহ ক্ষমা আমি করব না। অতএব আপনি বুঝতে পারছেন, আপনি যত বড়ই পাপী হন না কেন, আপনি যেই অপরাধী করুন না কেন, আপনি যদি জীবিত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবাতুন নাসুহা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। অতএব তওবার প্রথম ফলাফল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। 2, শুধু ক্ষমাই করবেন না, আপনি যে গুনাহ করেছিলেন, যে পাপ আপনার হয়েছিল, এই পাপটাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 70, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তবে তারা নয় যারা তওবা করে, যারা ঈমান আনে এবং নেক আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপগুলোকে, তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, দয়ালু। আপনি বুঝতে পারছেন, যদি আপনি তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চান, মাপ চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। আপনি বুঝতে পারছেন? অতএব বেশি বেশি পরিমাণে আপনি ক্ষমা চাইবেন, মাপ চাইবেন।